উনি একজন সরকারি এমএসকে স্কুলের মাস্টার মশাই। জীবনের একটা প্রান্তে এসে তার অনুভব হয়েছে পৃথিবীর যত বই যাই পড়ি না কেন আল্লাহর কোরআন না পড়লে আমার একটা ঘাটতি অভাব থেকে যাবে। ক্লাস 4 এখানে না স্কুলে, স্কুলে কোন ক্লাস 4 এ? আপনি আপনি সবচেয়ে উঁচু ক্লাসে কি 7? কোন ক্লাস? 8 10। বেশ, এই যে বাচ্চাগুলো এখানে যা এনারা তো কর্মজীবনে আছেন, সাংসারিক জীবনে। আমার ওই ভাইয়ের নামটা কি? মুজাফফর। এরা এখন কর্মজীবনে সংসারের দায়িত্ব ঘাড়ের উপরে। পৃথিবীর যত দায়িত্ব যত চাপ আর যাই বলুন, মানুষ চেষ্টা করলে কিন্তু পারে, মানুষ চেষ্টা করলে পারে। তো এত কাজের চাপেও এনারা কিন্তু পড়ছেন তোমাদের সঙ্গে। তাহলে ওনারা সংসারও চালাচ্ছেন আবার মাদ্রাসায় পড়েও যাচ্ছেন। তাহলে তোমাদের পড়াটা এর চাইতে আরো অনেক খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। প্রতিদিন সকালে একটু একটু পড়বে। গুরুত্বপূর্ণ দুটো মশলা বলি কোরআন সম্পর্কে। ওযু না থাকলে কোরআন ছোঁয়া যায় না, কিন্তু ওযু না থাকলে কোরআন মুখস্থ পড়া যায়। আর যখন কোরআনে হাত দিয়ে পড়বেন তখন সবসময় চেষ্টা করবেন আঙুলটা দিয়ে পড়বেন। যেখানে পড়া সেখানেই চোখ, সেখানে আঙুল। তাহলে একেবারেই এক মনে পড়াটা হবে। আর পথে ঘাটে হাটে মাঠে যখন যেখানে থাকবেন কোরআনের দুটো আয়াত মুখস্থ আছে, আপনি মুখস্থ পড়ুন, সারাদিন 2 আয়াত পড়ুন, আপনার সওয়াব হবে। তবে এমন নাপাক যে নাপাকে দেহের উপরে গোসল ফরজ হয় সেই নাপাকে কোরআন তেলাওয়াত করা যাবে না। তবে কোরআনের যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়া হিসাবে এগুলো অবশ্যই পড়া যাবে। আপনি দোয়া পড়তে পারেন, নাপাক অবস্থাতে অনেক দোয়াদানি পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলমা কালাম, দুরূদ শরীফ সবই পড়বেন, শুধু কোরআন তেলাওয়াতটা করবেন না। এটা হলো সেই নাপাক যে নাপাকে দেহের উপরে গোসল ফরজ হয়। আর নরমালি আমার দেহের উপরে গোসল ফরজ হয়নি কিন্তু আমার ওযু নেই, এই অবস্থাতেও আপনি কোরআন না ছুঁয়ে পড়তে পারেন। প্রত্যেকটা মানুষ যারা এখনো কোরআন শেখেননি, আমি তাদের অন্তত একটা কথা আজকে বলছি, এই কোরআনটা বাড়িতে খুলে, এই কোরআনটা বাড়িতে একটু খুলে বসে যদি কোরআনের লাইনগুলোতে একটু আঙুল বুলিয়ে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআনে আঙুল বলেন যে আল্লাহ আপনার এই কালামুল্লাহ, আপনার এই কথা আমি পড়তে পারি না, আল্লাহ আপনার এই কথা আমাকে পড়ার ক্ষমতা দাও। যারা পড়তে পারেন না, কোরআনটা রেখে যদি প্রতিদিন 10টা করে আঙুলের আয়াতের লাইনের নিচে যদি আঙুল বুলিয়ে যান, আর এইটাও তো মনে মনে বলতে পারেন আল্লাহ আমি বিশ্বাস করি আপনার এই কোরআনে যা বলা আছে সবটাই সত্য কথা, আপনার কোরআনে কোনো মিথ্যা নেই, আপনার কোরআনে কোনো ভেজাল নেই। সকালে যদি 5টা করে লাইন আঙুল বুলিয়ে যান, আমি এই কোরআন সামনে রেখে দায়িত্ব নিয়ে বলছি, একটা দিন এমন আসবে আল্লাহ আপনাকে কোরআন শিখিয়ে তবে মৃত্যু দেবেন, এটা আমি আশা করতে পারি। কোরআনের প্রতি যাদের ভক্তি আছে তারা একটা টাইমে কোরআন শিখেই কবরে যাবে। আর চেষ্টা করুন, চেষ্টা এটা থাক, আমি মরার পরে আমার জন্য লোকে কোরআন খতম করবে কেন, আমি জ্যান্ত অবস্থায় আমার জন্য কোরআন তেলাওয়াত করে আমি কবরে যাব। এই চিন্তাটা মাথায় রাখুন, দেখবেন বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ সবাই কোরআন পড়তে আনন্দ পাবে। সকালে একটা টাইমে একটা জায়গায় বাড়িতে গোল হয়ে বসুন না, একবার স্বামী স্ত্রী, বাপ মা দুজন, ছেলে দুজন, বৌমা একটু গোল হয়ে বসে একবার একটু আল্লাহর কোরআনটা সবাই পড়ুন। কোরআন তেলাওয়াত হয়ে গেল, রেখে এবারে চা খান, মুড়ি খান, বিস্কুট খান, পরিবারের সব কজন নিয়ে একটু এক জায়গাটায় বসেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনার সংসারে শান্তি ফিরে আসবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে বসে পড়া, একসঙ্গে বসে খাওয়া। ছেলে কখনো যেন ঘরে ভাত না খায়, যেখানেই ভাত খাবে আপনার মেয়ে আছে, আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনি গোল হয়ে এক জায়গায় বসে ভাত খান, দেখবেন আল্লাহর রহমত বর্ষণ হবে সেখানে। আমার এই গুটি কতক কথা বলার, আর খাস করে এই
মডেল মক্তবটা যারা পরিচালনা করছেন, দায়িত্বে যারা আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভাঙা গড়া, অনেক সুবিধা অসুবিধার পরেও সবাই মক্তবে পড়তে আসছেন, আমরা বিরাট আনন্দিত, আমরা খুব সন্তুষ্ট। আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা হবে যাদের বাচ্চা এখনো আমাদের মাদ্রাসায় আসে না, এই সুন্দর পরিবেশ দেখে সেই বাচ্চাগুলো যদি আমাদের মাদ্রাসায় পাঠায়, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। আমার এই বয়স্ক দুই ভাই, যাদের বয়স 50 থেকে, আপনার বয়স 53, একজনের বয়স 53, একজনের বয়স 50। 5 জন মা যারা আছেন তারা সাংসারিক জীবনে প্রতিষ্ঠিতা মা। সেই সমস্ত মায়েদের অবস্থাও 30-এর নিচে নয়, 30 থেকে 60-এর ভিতরে। এই যে বয়স্ক অবস্থাতেও কোরআন শিখতে আসা, এটা বাচ্চাদের জন্য একটা বিরাট বড় রকমের অনুপ্রেরণা। যে 60 বছর 65 বছরের মা, তিনি যদি কোরআন পড়তে পারেন, আমি তো বাচ্চা মানুষ, স্কুলে যাই, আমি কেন পারবো না? এটা কিন্তু বাচ্চাদের কাছে একটা অনেক বড় পাওনা। পড়ার প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা মাশাআল্লাহ অনেক বাড়বে বয়স্করা যখন কোরআন হাতে তুলে নিয়েছে। আমরা এমন একটা কাজের রাইট চাই, যে কাজের রাইটে 10 বছর বয়সের বাচ্চা সবাই কোরআন পড়তে পারবে। 90 বছরের একজন বৃদ্ধ বুড়ি মা, তিনিও কোরআন পড়তে পারবেন। 92 বছরের একজন দাদু, তিনিও কোরআন পড়বেন। যেদিন আমরা এই কাজিরাইট গ্রামের বয়স্ক, মধ্যবয়স্ক, যুবক, শিশু সবাই যেদিন কোরআন শিখবে, সেই দিন আমরা বিশাল আনন্দ পাব, খুব সন্তুষ্ট হব। আর 20টা গ্রামের মানুষ এই কাজিরাইটকে মডেল হিসাবে গ্রহণ করবে, যে ওরা যদি 90 বছরে কোরআন শিখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ওরা যদি গ্রামের সব নারী পুরুষকে কোরআন দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? একটা প্রবণতা সমাজে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, এটাকে ধরে রাখুন। যারা কোরআন শিখতে পারেন না, বয়স্ক মানুষ, অন্তত আমার এই ভাইয়ের চেহারা দেখে তো বলে না যে খুব বড় লোক, খুব ধনী, তা তো মনে হয় না। কাজ কি করেন? অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছেন। বেশ, খাটাখাটনি আগে কি করতেন? ঢালাই কাজ করতেন। আপনি কি কাজ করেন এখন? স্কুলে মাস্টার? কোন স্কুলে? প্রাইমারি? তাহলে এমএসকে 8 পর্যন্ত? 8 পর্যন্ত সরকারি কাজ তো ওটা। বাহ, এটাও আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। উনি একজন সরকারি এমএসকে স্কুলের মাস্টার মশাই। জীবনের একটা প্রান্তে এসে তার অনুভব হয়েছে, পৃথিবীর যত বই যাই পড়ি না কেন, আল্লাহর কোরআন না পড়লে আমার একটা ঘাটতি, অভাব থেকে যাবে। কোন রকমের শিক্ষা তো ভিক্ষা নয়, শিক্ষা তো জন্মগত অধিকার। তো এনার মতো একটা মাস্টার মশাই আজকে আমাদের এই মজলিসের কোরআন শিক্ষার একটা জায়গা পেয়েছেন। আমিও গর্বিত যে তার মতো মাস্টার মশাই শিখতে এসেছেন, মানে বাচ্চাদের আরো একটা প্রবণতা তৈরি হোক যে স্কুলের মাস্টার মশাই তিনি যদি কোরআন শিখতে পারেন, তাহলে নিশ্চয়ই সমাজের কারো আর বাইরে থাকা উচিত না। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মাকে বলছি, এই সমাজ আপনারা পাল্টে দিতে পারবেন, এই সমাজ আপনারা আমূল পরিবর্তন করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার বাচ্চাকে সময় মতো এখানে পাঠাতে পারবেন। আপনি যত্ন নিলে আপনার বাচ্চা প্রতিদিন স্কুলে যাবে। আপনি চাইলে আপনার স্বামীকে কোরআন পড়াতে পারেন। আপনি চাইলে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের হাতেও কোরআন তুলে দিতে পারবেন। প্রত্যেকটা মাকে বলছি, খুব চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি, অ্যাকচুয়াল মানুষ গড়ার কারিগর খানিকটা সমাজের মা। আপনার একটু দায়িত্ব নিয়ে সকালে ফজরের নামাজের পর আব্বা কোরআন নিয়ে বসবে, আম্মা একটু কোরআন পড়বে, ছেলে একটু কোরআন পড়বে, মেয়ে একটু কোরআন পড়বে, বুবু একটু পড়বে,
শাশুড়ি একটু পড়বে। যে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় এটা হলো আল্লাহর রহমতের ভিটে বাড়ি। এই চেষ্টাটা করুন। বিশাল কাজ থাকলেও সকালে একটা পৃষ্ঠা না হলে একটা লাইন কোরআন পড়ে আপনি বাইরে যান, রাত্রে ঘরে ফেরি 2 লাইন কোরআন পড়ে আপনি শুয়ে পড়ুন, দেখবেন আপনার সংসারে অনেক শান্তি হবে। আমি একবার বলবো না যে প্রতিদিন কোরআন পড়লে আপনি 50 কোটি টাকার মালিক হয়ে যাবেন, প্রতিদিন কোরআন পড়লে আপনি 10 বিঘে জলঘর পেয়ে যাবেন, আমি একথা একবারও বলবো না। তবে এইটা আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, সকাল সন্ধ্যা যদি একটু কোরআন তেলাওয়াত করেন, রাত আর দিন 24 ঘন্টা টাইম আপনার শান্তির সঙ্গে যাবে, আপনি শান্তিতে থাকতে পারবেন, এইটা আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাদের এখন কোরআন তেলাওয়াত শুরু করার বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু হবে। তো কোরআন তেলাওয়াতের আগে ছোট্ট একটু কিছু আমরা দোয়া পড়ি, আমরা সেই দোয়াটা পড়বো। গ্রামের যত মানুষ তার চাইতে তো বেশি মানুষ এখানে দেখছি, বলছি গ্রামের যা মানুষ আমার মনে হয় কেউ আজকে বাড়ি নেই, সব এখানে। আমার যে 5 জন মা আড়ালে আছেন, আমি সুযোগ পেলে একদিন আপনাদের সঙ্গে দেখা করব। সংসারের এত জ্বালা যন্ত্রণার পরেও, ছেলের জ্বালা যন্ত্রণা, মেয়ের যন্ত্রণা, তারপরে আবার মন্ত্রিত্ব একটা চাপ থেকেই থাকে সব বাড়িতে। এত কিছু চাপ সামলে নিয়েও মায়েরা যে কোরআন হাতে তুলে নিয়েছেন, আড়ালে যারা বসে আছেন, আমি যেগুলো পড়ছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে, মঞ্চে যারা আছে তারাও পড়বে, নিচে আপনারা যারা আছেন আপনারাও পড়বেন, আড়ালে মায়েরা যারা আছেন আপনারাও পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন। আজকে যে সূরাটা বাচ্চাদেরকে শুরুতেই তেলাওয়াত করানো হবে, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছিল। এই সূরাতে 7টা আয়াত আছে এবং একটি রুকু আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। বই বন্ধ করো, কোন বন্ধ।